চঞ্চলতার বিনিময়ে স্থিরত্বকে পাওয়া যায় না। প্রাণকর্ম চঞ্চল কর্ম, সেই চঞ্চল কর্মরূপ প্রাণকর্ম করতে করতে যখন চঞ্চলতা চলে যায়, তখনই স্থির প্রাণরূপ আত্মনারায়ণের উপলব্ধি হয়। স্থির প্রাণরূপ আত্মনারায়ণ উপলব্ধি হয়। ইহাই সেই কর্মের ফল। প্রত্যেক কর্ম অবশ্যই ফল উৎপন্ন করে। ঠিক যেমন তাঁতির তাঁত বোনা, তাঁতি তার তাঁতকে একবার নিয়ে যায়, আবার নিয়ে আসে, আবার নিয়ে আসে, এবং তার ফলস্বরূপ কাপড় বোনা হয়ে যায়। জানি না, আমি অনেক আগে দেখেছিলাম শান্তিপুরে গিয়ে খেচার খ্যাচ খেচার এরকম একটা আওয়াজ হয়, এরকম টানাটানি করে, তো তাতে কাপড় বোনা হয়ে যায়। ঠিক তেমনি প্রাণকর্ম স্বয়ং চঞ্চল হলেও ওই কর্মটি করতে থাকলে, দেখো শোনো, প্রাণকর্ম স্বয়ং যে তুমি করছো, যেটা নিয়ে করছো, সেটা সত্যি চঞ্চল, এটা অপেক্ষা রাখে না। এই কর্মটি করতে থাকলে তার ফলস্বরূপ স্থিরত্ব লাভ হয়। এই স্থিরত্বটাই সকলের কাম্য। যতক্ষণ প্রাণের চঞ্চলতা আছে, ততক্ষণ দেহবোধ আছে। এই চঞ্চলতার বিনিময়ে, অর্থাৎ দেহবোধের বিনিময়ে স্থিরত্বের উপলব্ধি সম্ভব। অতএব সর্বাগ্রে প্রাণ কর্মের দ্বারা প্রাণের চঞ্চলতাকে রহিত করতে হবে। তাহলে মন স্তব্ধ হয়ে এক একমুখী হবে, মন স্তব্ধ হয়ে একরূপী হবে এবং দেহবোধ চলে যাবে। প্রাণের দুইটি অবস্থা, চঞ্চল এবং স্থির। অতএব চঞ্চলতা চলে গেলে থাকে কি? স্থির। উহাই চঞ্চল প্রাণের উৎসস্থল। এই উৎসস্থলে তখনই জীব পৌঁছাতে সক্ষম। অপর অপর মানে অন্য জীব, মানুষ ছাড়া অন্য জীব এই প্রাণকর্ম করতে সক্ষম নয় বলে স্থির প্রাণের হদিশ পায় না। মানুষ সক্ষম বলেই জীব কুলের মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, বলো। জয়যোগী, জয় বলছি জয়। আত্মসাক্ষী ক্রিয়াটা। হ্যাঁ, আমি জানি, আমি জানি তোমার লাগে, তোমার দরকার আছে। দাঁড়াও, দাঁড়াও, আমি একটু ব্যবস্থা করে নিই। কেমন? দাঁড়াও, একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করো। অনেকগুলো ব্যাপার আছে যা তোমাদের প্রাইভেট ক্লাসগুলো যেটা হয় না, মঙ্গল বুধ বৃহস্পতি, আমি এই দিনকে আলোচনা করছি। অনেকগুলো বিষয় আছে যেগুলো তোমাদের সাথে আলোচনা করা আমার খুব উচিত, কারণ এটা একটা ডিসিশন। আর সেই ডিসিশনে তোমরা তোমরা জানো না, তো সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করে নেব, করে তারপরে যেটা ভালো হয় সেটা দেখবো। বুঝতে পেরেছো? ডিপ আলোচনার দরকার আছে। বলো স্বপ্না। জয় যোগীরাজ, ওই একই প্রশ্ন ছিল, একই কথা আমারও। প্রভুপাল। আচ্ছা, বলো কৃষ্ণা। আমিও ওটাই বলছি, গুরুজি আমাকেও শেখাতে হবে কিন্তু এটা। সবাই শিখবে, আত্মসাক্ষী ক্রিয়া। সবাই শিখবে, সবাই। এই সাধনাটা খুব উপকার করবে তোমাদের, খুব। মানে অ্যাকচুয়ালি ফিল করতে পারবা যে সাধনা যে এখন কি হয়, অনেক কষ্ট করে সাধনা করতেছি, কি দেখি কি হ্যাঁ, দেখি, বা কতটা দেখি, স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে না। মানে এতে স্যাটিসফ্যাকশন, এই তোমরা যেটা সাধনা করতেছো এটা কি হয়, দেখো ক্রিয়াযোগ কি তোমার। ক্রিয়াযোগ হচ্ছে ধীরে 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 তোমার বডিকে সইয়ে 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 ক্রিয়াযোগ নিয়ে যায়। যে কারণে ক্রিয়াযোগী দেখবে দুমদাম, তুমি সবার কাছে শুনবা রক্ত উঠছে মুখ দিয়া, এই করছে সেই দিয়া, সেই করছে ওই দিয়া, মাথা ঘোরানো, পইড়া যাওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। ক্রিয়াযোগীর হয় না কেন? বা ক্রিয়া সাধকের হয় না কেন? হয় না। ক্রিয়া সাধক অল টাইম গুরুর সান্নিধ্যে থেকে সেটা ধীরে 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 স্টেপ বাই স্টেপ উঠতে থাকে, গুরু গাইড করতে থাকে। যে কারণে ক্রিয়াযোগীর, ক্রিয়া সাধকের বা ক্রিয়াবানের কিচ্ছু হয় না। এই যে তোমরা সপ্তাহে 3 দিন যে ক্লাস করছো, মানে তোমাদের ক্ষতি তো কোনোদিন হতে পারবে না। কারণ যখনই এই ক্ষতির দিকে যাচ্ছ, কোনো অসুবিধা হচ্ছে, তখনই তোমার সাথে আমার কথা হয়ে যাচ্ছে, এই প্রাণায়ামটা একটু এদিকে কমাও, এইদিকে একটু বাড়াও, তাহলে এই প্রাণায়ামটা এখন বাদ দাও, এই প্রাণায়ামটা করো। এই যে গাইডলাইন, এই গাইডলাইন তুমি বাবা কোথা থেকে? আর এই গাইডলাইন যখন তুমি পেলে, তখন তোমার শারীরিক কোনো আর ক্ষতি হওয়ার চান্সই নেই। আর তোমরা এত এডুকেটেড করে দিচ্ছি যাতে করে তোমরা ভুলভাল করারও চান্স পাবা না। তো গাইডলাইন ছাড়া যখনই কেউ প্রাণায়াম করতে যায় না, কি বলদ বলদ, জব কর ভাই, প্রাণায়াম গাইডলাইন ছাড়া করা বলরামির লক্ষণ।
প্রাণায়াম মানে কি, যে তোমরা বুঝতে আসলে কি জানো, আমরা ম্যাক্সিমাম লোক না বুঝি না, কি বুঝি না, প্রাণায়ামকে পাত্তাই দিই না। ইউটিউব দিয়ে দেখি করে ফেলাই, বই পড়া করে ফেলাই। প্রাণায়াম সম্বন্ধে ধারণাই নাই। মানে প্রাণায়ামটা কি, প্রাণ দ্বারা হচ্ছে, মানে প্রাণের শক্তি শ্বাস শ্বাস প্রশ্বাস দিয়ে হচ্ছে। এইবার শ্বাস প্রশ্বাস আছে বলেই তো আমি আছি। তাহলে এত বড় পাওয়ারফুল একটা জিনিস, যাকে আমি মনেই করি না, তুচ্ছ জ্ঞান করি, যাকে সারাদিন একবার খেয়ালও করি না যে আমার প্রাণ ভগবান রূপে, আমার শ্বাস প্রশ্বাস গুরু আমার সাথে আছে, যাকে আমরা খেয়ালই করি না, তাকে পাত্তাই দিই না। হঠাৎ মনে পড়লো আমাকে যোগী হতে হবে, আর ইউটিউব দেখলাম, পড়া শুরু করলাম, না মুখ দিয়ে রক্ত, বুক ব্যথা, এই সেই, হতেই হবে। এত বড় পাওয়ারফুল জিনিসটাকে নিয়ে তুমি কি করছো? গুরু ছাড়া, গাইডলাইন ছাড়া তুমি করছো। অবশেষে তুমি পাবা কম, বা ক্ষতি হয়ে যাবে দেহের, তাই না? তো ক্রিয়াযোগ কি করে তোমাকে, এই যে তুমি অনেক সময়, আজকে কিছু দেখলাম না, আজকে কিছু হইলো না, আজকে আনন্দ পাইলাম না, আজকে না, তুমি ভাবতেছো এটা, কিন্তু ক্রিয়া তার কাজ করতেছে কিন্তু। কেমন কাজ করে না? জিম সম্বন্ধে কার আইডিয়া আছে? জিম মানে আমি করি না তো আমার ছেলে করে শুনছি। জিম তো শুনছো তোমরা, জিমে মাসেলটা কিন্তু 3 মাসে আসে না, 6 মাসে আসে না। ও যে রোজ যায় না, ওটা ক্রিয়েট হতে থাকে, ক্রিয়েট হতে থাকে, ক্রিয়েট হতে থাকে। তুমি ভাবো যে কিছুই কিছুই হচ্ছে না, গৌরী ছেলে ভালো বুঝতে। তুমি ভাবো যে কই আমার মাসেল তো বাড়তেছে না, আমার তো কিছু তো হচ্ছে না, আমার তো পেটে সিক্স প্যাক, তুমি কিছু, কিন্তু হঠাৎই তুমি দেখবে এক এক দেড় বছর পর তোমার সমস্ত সুন্দরভাবে চলে এসছে। তো ক্রিয়াযোগও তাই, ধীরে 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 বিল্ড করছে। কারণ এত বড় পাওয়ারফুল একটা কিছু তুমি করছো, যেটা তুরান্ত যদি করে দেয় না, তোমার অনেক কিছু খারাপ হয়ে যেতে পারে। যে কারণে ক্রিয়াযোগী যারা, তারা ধৈর্য নিয়ে, তাদের কোনো তাড়াহুড়ো নেই, ধৈর্য নিয়ে ধীরে 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 তারা ওঠে। জানো, আমার কাছে যারা যুক্ত ক্রিয়াযোগ শিখতে আসেন, তারা যখন কথা বলেন অন্যদের সাথে, কি কি ম্যাক্সিমাম কি পাওয়া যায় জানো? আমাকে তো বলে, বলে কি, জিজ্ঞাসা করে যে কতদিনে শেখা যাবে, কোর্সটা কতদিনের। ধারণাই নাই যে কোর্স হয় না। বেটা কোর্স কি, প্রাণায়াম কি করে কোর্স হয়? ও তো কোর্স মানে কি, আমি কিছু পড়াইলাম তুমি করে ফেললাম, আমি তোমাকে দেবো সেটা তুমি করবে, এটা কোর্স কি করে হয়? ধারণাই নাই এই প্রাণায়ামটা কি। মানে ভাবে কি জানো, সংসারের মতো সবকিছু। তো সুতরাং গুরু যদি সাথে থাকে, তুমি কি করে আটকাবা, তোমার যদি ইচ্ছা শক্তি থাকে। আর ধৈর্য, ছোটবেলা দিয়ে শুনছি জানো তো, কথাটা আজকে বুঝি, ধৈর্য মহৎ গুণ। সত্যি গো, এটা যার জীবনে ক্রিয়েট হয়েছে না, তার জীবনে সবকিছুকে সে আকর্ষণ করতে পারে। ধৈর্য, এই ধৈর্য যার আছে, সে, তার জীবন ব্রাইট হতে বাধ্য। তো তো সাক্ষী, যেটা সাধনা, আত্মসাক্ষী সাধনা, আত্মসাক্ষী ক্রিয়া, এটা খুব ফাস্ট মুভমেন্ট করবে, কিন্তু সাবধান, গুরু ছাড়া কোনো কিছুকে কিন্তু নিজের মতো করে করতে যাবে না। তো প্রথম প্রথম ঠিক আছে যে আমি একটু টেস্ট করলাম, কিন্তু যত বড় হচ্ছে, গুরু ছাড়া কোনো অ্যাক্টিভিটিস করবে না, কোনো অ্যাক্টিভিটিস। তবে এখানে ভয়ের কোনো জায়গাই নেই, এখানে কোনো রকম ভয়ের জায়গা নেই। কারণ এখানে তোমার ভুল পথে যাওয়ারই জায়গা নেই। যেমন ধরো, তুমি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কিছু কইরা, ফেসবুকের সার্ভারটারে কিছু করতে পারো? তুমি ফেসবুকে ঢুকলা, ফেসবুক ঢুকলা, যা খুশি করলা, ভুল ভাল, তুমি ফেসবুক সিস্টেমটারে নষ্ট করতে পারবা? হুম, এটাও তাই। তুমি ভুল করলেও তোমাকে সিস্টেম ভুল করবে না, আটকে দেবে, ভুল করবে না। বোঝা গেল কি বললাম? মানে তুমি তোমার ফোনটা নষ্ট করতে পারবা না, বুঝে নাই? গ্যারান্টি, তুমি তোমার ফোনটা নষ্ট করতে পারবে না। আর এটা কিন্তু খুব গোপন সাধনা, খুব গোপন, খুব। যখন এটা নিয়ে আলোচনা হবে তখন ডিটেলস বলে দেবো, খুব গোপন। কারণ এটা যেন কেউ না জানতে পারে যে সাধনা তুমি করছো, কেউ না, কারোর সামনে তো করাই যাবে না।
এবার তোমাকে 3-6 মাস পরে তোমার বাড়ির লোকে বলবে আপনার ঠিক চেনা চেনা লাগতেছে। তোমার বাড়ির লোক কি বলবে? আপনাকে খুব চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখছি, এতটা চেঞ্জ হয়ে যাবে। কিরম লাগতেছে? ভালো লাগতেছে, বুঝো না? এত সুন্দর তোমার মাইন্ড স্টেট হয়ে যাবে। তুমি তখন তোমাকে ভালোবাসতে শুরু করবে তো। তো এখন দেখবা দৌড়াদৌড়ে আসছে লোক তোমারে ভালোবাসতেছে। এখন কি করে লোকরে ভালোবাসতে চাও, লোকরে একটু কইরা দিই তাতে করে উনি আমায় ভালোবাসবে না? কি পিপল প্লেজার তো নাকি? মানুষের জন্য এটা করি, মানুষ আমাকে ভালোবাসবে। তুমি তোমার জন্য করো, মানুষ এমনি তোমার ভালোবাসবে। একটা কথা বললো, গোলাপ ফুলটা ভালোবাসতে গেলে গোলাপ ফুলটা বলে দিতে লাগে আমার একটু ভালোবাসেন তো দাদা দিদি, বলে গোলাপ ফুল বলে তোমারে? তুমি একটা গোলাপ ফুল হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি আমি গোলাপ ফুল বলবো না, আমি পদ্ম ফুল বলবো। পদ্ম ফুলের রিস্ক কম। গোলাপ ফুল আবার বললে অনেকে অনেক কিছু মিনিং করে ফেলতে, মিনিং বাড়ি করতে পারো। যে কারণে গোলাপ ফুল আমি কেটে দিলাম, পদ্ম ফুল বললাম। কারণ পদ্ম ফুল একমাত্র ভগবানের চরণেই যায়। গোলাপ ফুল বললে আবার ভুল, অনেকে ভুলভাল ভাবতে পারো। অলমোস্ট যোগীরাজের টিউনেই কথাবার্তাগুলো বলা আছে।